প্র্যাকটিস 7 এর বক্সের প্রথম ওয়ার্ড কি বলছে? রিচ। রিচ মানে কি? পৌঁছানো। তারপরে দেওয়া আছে দেখো হ্যাভ। তো বক্সের মধ্যে যখন হ্যাভ থাকবে তখন আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এর যে কোনো একটি ব্যবহার করতে পারবো। এরপরে কি? গো। গো মানে সবাই জানো, গো মানে যাওয়া। টেক। টেক মানে নেওয়া। এক্সপেক্ট। এক্সপেক্ট মানে হচ্ছে প্রত্যাশা করা। নিড। নিড মানে কি? প্রয়োজন। নো। নো মানে হচ্ছে জানা। বি। বক্সের মধ্যে যখন বি থাকবে তখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আমরা ব্যবহার করতে পারবো। রিমেইন। রিমেইন মানে হচ্ছে থাকা। ডিয়ার। ডিয়ার মানে হচ্ছে সাহস করা। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, দেখো এখানে কি বলছে? কারাপশন ইজ, দুর্নীতি হলো, কারাপশন ইজ অপোজিট টু অনেস্টি। অপোজিট টু অনেস্টি, সততার বিপরীত। এটি লাইক অ্যান ইনফেকটিশিয়াস ডিজিজ। লাইক অ্যান ইনফেকটিশিয়াস ডিজিজ, একটি সংক্রামক রোগের মতো। ইনফেকটিশিয়াস মানে হচ্ছে সংক্রামক। ইনফেকটিশিয়াস মিন্স সংক্রামক। এটা একটি সংক্রামক রোগের মতো। তাহলে দেখো সাবজেক্টের পরে ভার্ব আমরা যদি গো ব্যবহার করি তাহলে মিনিংটা কেমন হবে? যেমন গোজ, এখানে গোজ মানে হচ্ছে ছড়ায়। ইট গোজ, এটি ছড়ায়। লাইক অ্যান ইনফেকটিশিয়াস ডিজিজ, একটি সংক্রামক রোগের মতো এটি ছড়ায়। ঠিক আছে? সো তোমরা জানো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব ওয়ানের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। ইফ, দেখো ইফ দিয়ে শুরু হয়েছে। ইফ মানে কি? কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্স কয়টা? 4টা। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো আমরা দেখি এখানে প্যাসেজটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, সো এখানে ফার্স্ট কন্ডিশনাল বা জিরো কন্ডিশনালের ব্যবহার হবে। ইফ এ কারাপ্টেড ম্যান, যদি একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, আনপানিশড মানে শাস্তিবিহীন, হি সে, টু কমিট করতে, অ্যানাদার কারাপশন আরো একটি বা অন্য একটি দুর্নীতি। তো এটাকে আমরা দুইভাবেই করতে পারি। আমরা যদি জিরো কন্ডিশনাল দিই তাও হবে, আবার যদি ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করি তাও মিনিংটা হবে। সো ইফ এ কারাপ্টেড পারসন, এখানে গ্যাপে রিমেইন ভাবটা যদি আমরা ব্যবহার করি তাহলে মিনিংটা কেমন হবে? মিনিংটাকে মিলাই নিতে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো আমরা লিখলাম রিমেইনস। ইফ এ কারাপ্টেড পারসন রিমেইনস আনপানিশড, যদি শাস্তিপ্রাপ্ত না না মানে তাকে সাজা দেওয়া না হয়, হি, তাহলে ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করি আমরা। ফার্স্ট কন্ডিশনাল কি? ইফ যুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে ইফ এর পরের সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে উইল ডিয়ার, সে সাহস করবে, টু কমিট অ্যানাদার কারাপশন আরো একটি দুর্নীতি করতে। উইল ডিয়ার অ্যানাদার কারাপশন, আরো একটি দুর্নীতি করতে সাহস করবে, অথবা ডিয়ার্স দিলে হবে। ঠিক আছে? ওকে, মেজার্স, মেজার্স মিন্স পদক্ষেপ সমূহ। মেজার্স পদক্ষেপ সমূহ, এগেনস্ট কারাপশন দুর্নীতির বিরুদ্ধে। তো এটা প্রবাদের মতো। মাস্ট বি টেকেন, ওকে অবশ্যই নিতে হবে। মাস্ট বি টেকেন, অবশ্যই নিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। মেজার্স মাস্ট বি টেকেন, দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাট কিন্তু হোয়াট উই মোস্ট, এখানে মোস্ট মানে কি? অত্যন্ত। ইজ হলো সোশ্যাল অ্যাওয়ারনেস, সামাজিক সচেতনতা। তাহলে মিনিংটা হচ্ছে আমাদের যা অত্যন্ত প্রয়োজন। সো বাট হোয়াট উই নিড, সো এই নাম্বারে কি? নিড। হোয়াট উই নিড, যা আমাদের অত্যন্ত প্রয়োজন। হোয়াট উই নিড মোস্ট, যা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন বা অত্যন্ত প্রয়োজন। ইজ হলো সোশ্যাল অ্যাওয়ারনেস, সামাজিক সচেতনতা। এরপরে দেখো কি বলছে? উই, দ্যাট এ কান্ট্রি, একটি দেশ। তারপরে কি? অ্যাট দ্য পিক অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের চূড়ায়। পিক মানে হচ্ছে চূড়া। অ্যাট দ্য পিক, চূড়ায়।
অফ ডেভেলপমেন্ট উন্নয়নের, ইফ ইট যদি এটি ফ্রি ফ্রম কারাপশন দুর্নীতি মুক্ত, ফ্রি ফ্রম কারাপশন মানে দুর্নীতি মুক্ত। তাহলে দেখো আমরা এখানে কি বলতে পারি, উই নো দ্যাট, আমরা জানি যে, নো ভার্বটা ব্যবহার করি এখানে, নো KNOW, উই নো দ্যাট, আমরা জানি যে, এই কান্ট্রি, আবার কন্ডিশনাল, কন্ডিশনাল মানে কি ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট হলে আগের সেন্টেন্সটা প্রিন্সিপাল ক্লজটাকে আমরা কি করতে পারি, ফিউচার ইনডিফিনিট হবে, ঠিক আছে। এ কান্ট্রি, আমরা এখানে জিরো কন্ডিশনালেও করতে পারি সেন্টেন্সটাকে, আবার ফার্স্ট কন্ডিশনালেও করতে পারি। অর্থাৎ তুমি যদি বলো রিচ, এই যে এখানে দেখো রিচ ভার্ব আছে, সেই ভার্বটাকে আমরা যদি এখানে ব্যবহার করি তাহলে এ কান্ট্রি, তাহলে আমরা যদি বলি রিচেস, রিচেস মানে কি পৌঁছায়, অথবা যদি বলি উইল রিচ মানে পৌঁছবে, তাও হবে, তবে রিচেসটাই হচ্ছে পারফেক্ট, কারণ এটা চিরন্তন সত্য কথা। দুর্নীতিমুক্ত দেশ মানে উন্নয়নের চূড়াতে পৌঁছায়, ঠিক আছে। এ কান্ট্রি রিচেস অ্যাট দ্য পিক অফ ডেভেলপমেন্ট ইফ ইট, দেখো এখানে কি আছে, বি, বি আছে, সো আমরা am is are কে ব্যবহার করতে পারি। ইফ ইট ইজ, যদি এটি হয়, ফ্রি ফ্রম কারাপশন দুর্নীতি মুক্ত। সো সুতরাং মেন ইন হাই পজিশন, মেন ইন হাই পজিশন মানে উচ্চ পদস্থ ব্যক্তিদেরকে, তাহলে দেখো টু বি অনেস্ট, সৎ হতে, তাহলে বাধ্যবাধকতার একটা স্ট্রাকচার ব্যবহার করি, হ্যাভ টু বি অনেস্ট, হ্যাভ টু বি অনেস্ট, মেন ইন হাই পজিশন, হ্যাভ টু বি অনেস্ট, উচ্চ পদস্থ ব্যক্তিদের অবশ্যই সৎ হতে হবে। দেন তাহলে এ পিসফুল কান্ট্রি, একটি শান্তিপ্রিয় দেশ, ফর অল সকলের জন্য। দেখো বক্সে শুধুমাত্র এক্সপেক্ট এই ভার্বটাই বাকি আছে, সো ইজ এক্সপেক্টেড, ইজ এক্সপেক্টেড মানে আশা করা যায়, ইজ এক্সপেক্টেড মানে আশা করা যায়, ফর অল, আসলে এখানে হু এক্সপেক্ট, কে আশা করে, এ পিসফুল কান্ট্রি আশা করতে পারে না। যেহেতু এ পিসফুল কান্ট্রি আশা করতে পারে না, সেন্টেন্সটি প্যাসিভ ফর্মে আছে, এই জন্য সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্ব বসলে প্যাসিভ ফর্মে থাকলে আমরা am is are প্লাস ভার্ব 3 ব্যবহার করব, প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে থাকলে।